নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অবশেষে তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস এর তরফ থেকে অফিসিয়াল ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে গেল। তো দেখো 7/2/2025 যে ডেটটি দেয়া আছে এবং তোমাদের এটি ফুল নোটিফিকেশন শিডিউল 1 জানুয়ারি 2025 একদম ডেসক্রিপটিভ নোটিফিকেশন রিলিজ হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো এখানে প্রত্যেকটি তথ্য কিন্তু দেওয়া আছে যে আবেদন করতে গেলে রেজিস্ট্রেশন তুমি যে করবে, অনলাইন অ্যাপ্লিকেশন, এডিট, কারেকশন, উইন্ডোজ, সেগুলো তোমাদের কবে কবে কোন কোন ডেট থেকে শুরু হচ্ছে। দেখো রেজিস্ট্রেশন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু। 3রা মার্চ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এডিট, কারেকশন, উইন্ডোজ সেটা হচ্ছে 6ই মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত। ঠিক আছে, তোমরা এডিট বা মডিফিকেশন করতে পারবে। এবার তোমাদের জিডিএস এর এখানে দেখতেই পাচ্ছ বিপিএম, ঠিক আছে, বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, তারপরে হচ্ছে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, তো তারপরে হচ্ছে ডাক সেবক, এইসব বিভিন্ন তোমাদের পোস্ট আছে যেখানে তোমাদের বেতন কত টাকা পাবে। বিপিএম এর জন্য 12,000 টাকা থেকে 29,380 টাকা, এবিপিএম ডাক সেবকের জন্য 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এজের ব্যাপারটা বলি, ন্যূনতম এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। অবশ্যই রিল্যাক্সেশন আছে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 5 বছর ছাড় আছে, অর্থাৎ 18 থেকে 45 বছর। আর ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছর ছাড় আছে, 18 থেকে 43 বছর। এখানে তোমাদের পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে তাদের 10 বছর, 13 বছর বা 15 বছরের রিল্যাক্সেশন আছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন একদম যথারীতি যেরকম ছিল সেরকমই আছে। তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। ম্যাথামেটিক্স এবং ইংলিশ কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের আদার্স যে যোগ্যতা হিসাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার নলেজ, তারপর নলেজ অফ সাইকেলিং, তারপর অ্যাডুকুয়েট মিনস অফ লাইভলিহুড। দেখো এগুলো কিন্তু ম্যান্ডেটারি নয় যে তোমার যদি কম্পিউটারে কোনো যোগ্যতা না থাকে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে বা সাইকেল না চালাতে পারলে। এগুলো যথারীতি তুমি সময় পাবে, একদম বেসিক লেভেলে জানলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই, বা এর জন্য কোনো ছাঁটাই কিন্তু করবে না। ওকে, আচ্ছা, এর পরবর্তী কি কি আছে দেখো। এখানে তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়ায় কোনো পরিবর্তন নেই, একদম যথারীতি যা ছিল। মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে যত নাম্বার বেশি হবে, যত নাম্বার তোমার বেশি থাকবে, তোমার কিন্তু চূড়ান্ত সিলেকশনের দোরগোড়ায় তুমি তত তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাই। ভালো নাম্বার যারা আছে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে, যাদের নাম্বার কম আছে তারা এখনই বলছি জিডিএস নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। রেলওয়ে গ্রুপ ডির জন্য আছে, তারপরে এনটিপিসি আছে, এগুলোর জন্য প্রস্তুতি নাও, এগুলোকে টার্গেট করো, খুব ভালো হবে। জিডিএসে যাদের নাম্বার 95 থেকে 100-র মধ্যে আছে, আমি বারবার বলছি তারাই কিন্তু একমাত্র তারাই কিন্তু চেষ্টা করো জিডিএস নিয়ে মাতামাতি করার। বাদবাকি জিডিএস নিয়ে কেউ মাতামাতি করো না, কোনো লাভ হবে না। এটা কিন্তু সবথেকে কঠিন সত্য তোমাদের বলছি, কারণ আমরা দেখেছি আগের অনেকগুলো ইয়ারে আমরা দেখছি সেখানে কিন্তু 95% মধ্যে যারা নাম্বার আছে 100 থেকে 95%-এর মধ্যে তাদেরই কিন্তু সিলেকশন হচ্ছে। বাদবাকি কিন্তু অনেকে এরকম আছে 94% পেয়েছে, 93% তারাও কিন্তু সিলেকশন পায়নি বিভিন্ন জায়গায়। এবার তুমি বুঝবে কি করে কোথায় কত কাট অফ যাবে? ঠিক আছে, তাই বলছি যে এগুলো থেকে বেরিয়ে তোমরা রেলের উপর কনসেন্ট্রেট করো, খুব ভালো কিন্তু সুযোগ এবারে রেলে কিন্তু আছে। আচ্ছা, এর পরবর্তী তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখি। এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, যেগুলো তোমাদের ডিভির সময় এখন কিছুই লাগবে না আবেদন করতে গেলে। আবেদন করার সময় তোমাদের ভ্যালিড একটি মেল আইডি আর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, যেটা তোমাকে ইনপুট করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের ডিভির সময় যেগুলো লাগবে সেগুলো অরিজিনাল ডকুমেন্টস, যেমন হচ্ছে মার্কশিট লাগছে, 10th মার্কশিট, আইডেন্টি প্রুফ যেখানে হচ্ছে আধার কার্ড, যদি আধার কার্ড না থাকে তাহলে ভোটার কার্ড, যে কোনো একটি আইডি, গভর্নমেন্ট আইডি প্রুফ হলেও কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তারপরে পিডাব্লিউবিডি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের তোমার সার্টিফিকেট হলেও কিন্তু হয়ে যাবে। ওকে, সার্টিফিকেট হলেও কিন্তু হয়ে যাবে। এরপরে মেডিকেল সার্টিফিকেট লাগবে, তো যেরকম তোমাদের কোনো ডক্টরের কাছে যাবে সেখান থেকে মেডিকেল সার্টিফিকেট তোমরা বানিয়ে নিতে পারবে। এগুলো সবই কিন্তু তোমাদের প্রয়োজন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এখন এগুলো নিয়ে চিন্তা করার কোনো জায়গা কিন্তু নেই। ঠিক আছে, এখানে দেখো তোমাদের সম্পূর্ণ যে যে লিস্টগুলো প্রকাশিত হবে, তোমরা দেখেছো যে 2024-এর যে নোটিফিকেশানে সেখানে তোমাদের টোটাল কতগুলো লিস্ট প্রকাশিত হয়েছে,
টোটাল প্রকাশিত হয়েছিল 6টা মতো লিস্ট প্রকাশিত হয়েছিল, তাই তো 6টা লিস্ট প্রকাশিত হয়েছিল। তো এবারেও আমরা ধরে রাখতে পারি যে 6টা মতোই হয়তো তোমাদের লিস্ট কিন্তু প্রকাশিত হবে। এবং এখানে কিন্তু 30/6/2025 এখানে দেখতেই পাচ্ছ যে প্রসেস এঙ্গেজমেন্ট উড বি ক্লোজড, নো ফার্দার লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট ইস্যুড আফটার 30/6/2025, অর্থাৎ 30শে জুনের পর থেকে কিন্তু আর কোনো লিস্ট কিন্তু প্রকাশিত হবে না। অর্থাৎ এখানে ধরা যেতে পারে ওই 5 থেকে 6টা মতো লিস্টই কিন্তু তোমাদের প্রকাশিত হবে। ঠিক আছে, তো এই হচ্ছে এখানে ব্যাপার যেগুলো ক্লিয়ার করা আছে। তোমরা জানোই যেহেতু আগের বছরই তোমাদের এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো আবেদন করার জন্য তোমাদের রেজিস্ট্রেশনের যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে যেহেতু নোটিফিকেশান রিলিজ হয়েছে। তোমরা অনেকেই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানটা দেখতে পাবে না, বাট নোটিফিকেশান কিন্তু বেরিয়েছে, এটা ইন্টারনাল সোর্স থেকে কিন্তু নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে। তো তার জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য সবার আগে। তো দেখো এখানে মোবাইল নাম্বার আর মেল আইডি অবশ্যই তোমাদের প্রয়োজন, সেটা কিন্তু তোমাদের দিয়ে কিন্তু আবেদনটা করতে হবে। মাথায় রাখবে যারা যারা আগে আবেদন করেছো, এখানে কি বলা হচ্ছে দেখো, ওয়ান্স দ্য অ্যাপ্লিকেন্টস রেজিস্ট্রেশন যদি তোমার করা থাকে সেম মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়ে, নট বি অ্যালাউড এনি ফার্দার রেজিস্ট্রেশন এনি আদার অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ তোমাকে আর কোনো রকমভাবে নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন এখানে নেই। একবার যদি তোমার রেজিস্ট্রেশন করা থাকে জাস্ট তোমরা আবেদনটা প্রসেসে চলে যাবে। ঠিক আছে, এবার তোমাদের কি কি লাগছে দেখো, মোবাইল নাম্বার লাগছে যেখানে তোমাদের ওটিপি আসবে, তারপরে মেল আইডি সেখানেও তোমাদের একটা ওটিপি আসবে, আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল, তারপরে হচ্ছে ইনফরমেশন যেগুলো তোমাদের বোর্ডের, তুমি কোন বোর্ড থেকে পাস করেছো মাধ্যমিক, তারপর কোন ইয়ারে পাস করেছো এগুলোর ব্যাপারে তোমাদের আসবে, এবং তোমাদের ফটো আর সিগনেচার এগুলো স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে এই যে কেবির মধ্যে সাইজগুলো দেওয়া আছে। অর্থাৎ মার্কশিট আপলোড করার কিন্তু কোনো অপশান কিন্তু এখানে আবার দিল না। তাহলে সেক্ষেত্রে এটা যে কতটা মানে যুক্তিযুক্তভাবে যে এর নিয়োগগুলো হয়, ঠিক আছে, কতটা ফেয়ার থাকে এই নিয়োগগুলো, সেটা নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন কিন্তু রয়েছে। মার্কশিট আপলোড করার কিন্তু যোগ্যতা মার্কশিট, কিন্তু যোগ্যতা হচ্ছে তোমার মাধ্যমিক, কিন্তু মার্কশিট আপলোড করার কোনো জায়গা কিন্তু রাখলো না। তো যাই হোক, এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। যারা এসসি এসটি পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। ঠিক আছে, এবং ট্রান্স ওম্যানদেরও কোনো আবেদন মূল্য দিতে লাগছে না, শুধু জেনারেল ওবিসি ইডাব্লিউএস এদেরই কিন্তু দিতে হবে। ওকে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ একদম ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটি জায়গা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। তোমরা যে কোনো সার্কেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু অবশ্যই কিন্তু সেইখানকার কিন্তু ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই দরকার। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখতে পাচ্ছ তাদের হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ বেঙ্গলি, নেপালি, দার্জিলিং ডিভিশনে, এছাড়া তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ আছে। এবং এখানে তোমাদের ফরম্যাটগুলো কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এই ফরম্যাটগুলো তোমাদের যখন ডিভি হবে তখন কিন্তু এই ফরম্যাটগুলোই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট তার ফরম্যাট এখানে দেওয়া আছে, তারপর দেখো ওবিসিদের সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া আছে, ইডাব্লিউএস এর সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া আছে, এগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে। আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, প্রত্যেকে আবেদন করতে পারো, যদি মাধ্যমিক তোমাদের যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু এই শূন্যপদের জন্য তোমরা আবেদন করতে পারো। বাদবাকি আমি তোমাদের আগেও বলছি, এখনও বলছি, তোমাদের যাদের যাদের নাম্বার ভালো নেই তারা কিন্তু জিডিএস নিয়ে মাতামাতি করো না, তারা রেল থেকে শুরু করে আরও যেসব বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেগুলোর ওপর কনসেন্ট্রেট করো, তার জন্য নিজেকে প্রস্তুত করো। জিডিএসে তারাই সিলেকশন পাবে যাদের 95% থেকে 100%-এর মধ্যে নাম্বার আছে, তারাই কিন্তু সিলেকশন পাবে। এটা কিন্তু একদম ভালো করে বুঝে নাও। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।